ভাই আমার চ্যালেঞ্জ তো পুরো ইউনিভার্সিটি এক নম্বর করে অ্যাজ এ হোল ইটস এ চ্যালেঞ্জ। আমি যদি সৎ থাকি তাহলে তারা আমাকে শতভাগ সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে আমি এগোতে চাই। সাবেক রেজিস্ট্রার প্রক্টর যারা এই বিশ্ববিদ্যালয় এতদিন পরিচালনা করেছিলেন এবং আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়কে এই উচ্চতা এনেছেন, সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং আজকে মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমি আপনাদের পেয়ে আমরা আজকে ধন্য হয়েছি, আমরা গর্বিত এবং সম্মানিত। মঞ্চভূষ্ট সৈয়দ মুদাসসির আলী স্যার আমার শুধু শিক্ষকই নন, তিনি আমার এই দিন মোহাম্মদ হয়ে ওঠার পিছনে তার অবদান সবচেয়ে বেশি, এবং সেটা আমি সবসময় স্বীকার করি যে উনি আমার শিক্ষক ছিলেন। দীর্ঘ 30 বছরের অধিক সময় তার সাথে আমি আছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেবার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে 1 নম্বর করে দিতে চাই, এবং তোমরা আমাকে সাহায্য করবে। তোমাদের পথটাকে আমি মসৃণ করে দিতে চাই, সহজ করে দিতে চাই। এখানে উপস্থিত যারা আছেন নেতৃবৃন্দ এবং সম্মুখে যারা আছেন, আমাকে অনুগ্রহ করে কোনো অযাচিত কোনো রিকোয়েস্ট করবেন না, ওটা আমি রাখতে পারবো না, এবং এতে করে আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি সেটা স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু আমার উপর মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাকে এই চেয়ারটাতে বসিয়েছে, এটা একটা চ্যালেঞ্জিং চেয়ার বলে মনে করি। আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করে যে ইউনিভার্সিটিতে এসে আপনার চ্যালেঞ্জ কি? আরে ভাই, আমার চ্যালেঞ্জ তো পুরো ইউনিভার্সিটি 1 নম্বর করে অ্যাজ এ হোল ইটস এ চ্যালেঞ্জ, পুরোটাই তো চ্যালেঞ্জ। কাজেই আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার প্রবেশী যারা রয়েছেন, আমার প্রক্টর এবং ট্রেজারার, আবার অন্যান্য যারা রেজিস্ট্রার, তারা ভেরি ভেরি এফিশিয়েন্ট এবং ভেরি ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ। আমি যদি সৎ থাকি তাহলে তারা আমাকে শতভাগ সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি যদি ডেভিয়েট হই তাহলে আমি কারো কাছে সাহায্য পাবো না, এটাই নিয়ম। কাজেই এখানে জালাল ভাইরা অনেক দায়িত্ব আমাকে দিয়েছে, এখানে নেতারা অনেক আশাবাদ ব্যক্ত করেছে। আমি শুধু বলতে চাই, আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে আমি এগোতে চাই। আমি একা কোনো কাজ করতে চাই না, আমি সবাইকে ইনভলভ করে ট্রান্সপারেন্ট ওয়েতে আমি কাজ করতে চাই। চট্টগ্রামে পটিয়ায় যখন ডাক্তারদের উপর হামলা হয়, স্যার সেদিনও সেখানে খবর নিলেন, সাথে সাথে সেই আসামিদের গ্রেফতার করার জন্য স্যার নিরন্তর পরিশ্রম করছেন। আমাদের স্বাস্থ্য খাতের বিভিন্ন দাবি দাওয়াগুলো, আমাদের নিয়োগ, আমাদের পদোন্নতি, সব কিছুতে একটি শৃঙ্খলা আনার জন্য যারা আমাদেরকে রক্তচক্ষু দেখায়, সেই রক্তচক্ষু উপেক্ষা করে উনি এগিয়ে যাচ্ছেন। আমরা তার স্বপ্নের সারথি হব। আমাদের স্বাস্থ্য খাতের, আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিবের, মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত নেতা এবং যোগ্য নেতা আমি তো করতালির মাধ্যমে আপনারা স্বাগত জানাই। নিশ্চয়ই অতীতের ভালো দিকগুলি আমরা নিব, অতীতের খারাপ দিকগুলি আমরা বর্জন করব। তবে সবারই নিশ্চয়ই অবদান আছে, যার কারণে এটি সেন্টার অফ এক্সিলেন্স হয়েছে। সেটি আজ এখানে একটি ভালো পর্যায়ে আছে এই বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি মনে করি এভালুয়েশনের সুযোগ আছে। আমরা আমাদের সাউথ এশিয়াতে দেখি অন্যান্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে কি ধরনের সেবা হচ্ছে, শিক্ষা হচ্ছে, গবেষণা হচ্ছে, সেটি দেখতে হবে।